হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার অ্যাডভান্স টিউটোরিয়ালের আজকের ভিডিওতে। তো প্রিভিয়াস এপিসোডে আমরা আসলে দেখেছিলাম যে কিভাবে ডাইনামিক কুইরি বা ডাইনামিক এসকিউএল ব্যবহার করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা আসলে দেখব ইউজ অফ ডাইনামিক কুইরি বা এসকিউএল কে অ্যাডভান্স কাজে কিভাবে ব্যবহার করা হয়। সো আজকের এক্সাম্পল হিসেবে আমরা একটা ট্রিগারে একটা কমপ্লেক্স কুইরি লেখার কাজে এই ডাইনামিক কুইরিকে ব্যবহার করব। সো চলুন শুরু করা যাক। সো আমি আমার ট্রিগারের সেকেন্ড ভিডিওতে এই ট্রিগারটা লিখেছিলাম। বেসিক্যালি এই ট্রিগারটার কাজ হচ্ছে প্রোডাক্ট টেবিল যখন আপডেট হবে তখন সেখান থেকে সে আসলে ফিল্ডগুলোর কি কি চেঞ্জ হলো, অর্থাৎ আগে কি ছিল এখন কি হলো, সেইটা অডিট রেকর্ড নামে আরেকটা টেবিলে ইনসার্ট করে, বা বেসিক্যালি ওভারঅল বলতে গেলে প্রোডাক্ট টেবিলে যদি কোনো কাজ হয় সেটার একটা অডিটের রেকর্ড সে রাখে। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে সেখানে কিছু লিমিটেশনস ছিল। প্রিভিয়াস ট্রিগারটাতে শুধুমাত্র প্রাইস ফিল্ডের কোনো চেঞ্জ হলো কিনা সেটা ট্র্যাক করতে পারতাম, এবং অ্যাভেলেবল স্টক এই কলামটায় কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা ট্র্যাক করতে পারতাম। সো আমাকে যদি প্রত্যেকটা কলামের ট্র্যাক রাখতে হতো তাহলে আমি বলেছিলাম যে আমাকে এরকম প্রত্যেকটা কলামের জন্য একটা করে ব্লক লিখতে হবে, যেটা আসলে কখনোই খুব ভালো সলিউশন না। সো আজকে আমরা এই ট্রিগারটাকে আপডেট করব, এবং ডাইনামিক কুইরি ব্যবহার করে আমরা দেখবো যে একটা সিঙ্গেল ব্লক দিয়ে কিভাবে ডাইনামিক্যালি যে কোনো টেবিলের সব কলামের জন্য অডিটের কাজ করা যেতে পারে। সো আমরা এটাকে একটু রিইউজ করি, আমরা এই অংশটুকুকে কমেন্ট করে রাখি এবং এইখানে আমরা আমাদের কাজগুলো করা শুরু করব। সো আমি একটু বেসিক আইডিয়াটা ফার্স্টে শেয়ার করি। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা টেবিলের সবগুলো কলাম যদি আমরা পেতে চাই তাহলে সামহাও আমাদেরকে এমন একটা প্রসেস বের করতে হবে যে প্রসেসে আমরা যে কোনো একটা টেবিলের নাম দিয়ে দিলে সেই টেবিলের সবগুলো কলাম আমরা পেয়ে যাব। এটা বেসিক্যালি আমরা এসকিউএল সার্ভারের সিস্টেম টেবিল থেকে পেতে পারি। সো সিস্টেম টেবিলটা আসলে দেখতে কেমন, তো আমরা যদি এখানে একটু সিস্টেম টেবিলটা দেখি, সিস্টেম, সো আমরা যদি এটাকে চালাই সে আমাকে এরর দিবে, কারণ সিস্টেমের আন্ডারে আসলে অনেক টেবিল রয়েছে। তো তার আন্ডারে আমরা হচ্ছে কলামস যে টেবিলটা রয়েছে আমরা সেই টেবিলটা দেখতে চাই। এই যে সিস্টেম ডট কলামস এই টেবিলটা সিস্টেমের টেবিল, এই টেবিলটা আমাকে আসলে পুরো ডেটাবেজের যত টেবিল রয়েছে সব টেবিলে সবগুলো কলাম আমাকে রিটার্ন করে, এবং আমরা এটা কিভাবে পেতে পারি, টেবিলগুলোকে সে এক একটা অবজেক্ট আইডি দিয়ে রাখে। সো বেসিক্যালি আমরা যেহেতু জানলাম যে এই টেবিলে আমরা কলামের নাম পেতে পারি, এই টেবিল থেকে আমরা ফার্স্টে আসলে সবগুলো কলামকে বের করে নিব। দেন আমরা সেই কলামের উপরে একটা হোয়াইল লুপ চালাবো। প্রতিবার সে একটা করে কলাম নিবে এবং সেই কলামটা নিয়ে সে আমার যে প্রিভিয়াস ট্রিগারের কোয়েরিটা ছিল এখানে এখানে আমরা দেখেছি যে আমাকে বেশ কয়েকটা জায়গায় কলামের নামটা ব্যবহার করতে হয়। যেমন আমাকে কলাম নেমের ঘরে আমাকে হার্ড কোডেড সেই কলামের নামটা বসাতে হয়। দেন আমাকে ডিলেটেড টেবিল থেকে কলাম পড়ার জন্য কলামের নাম লাগে, ইনসার্টেড টেবিলের জন্য কলামের নাম লাগে। একদম শেষে এসে আমাকে যখন ওয়্যার ক্লজ বসাতে হয় সেখানে আমাকে কলামের নামগুলো দিতে হয়। সো অনেক জায়গায় আমরা কলামের নামটা ব্যবহার করি। তার মানে আমরা যদি সামহাও ওই হোয়াইল লুপ থেকে ওই টেবিলের কোনো একটা কলামের নাম পাই বা কলামের নামগুলো পেতে থাকি, সেই নামগুলো আমরা এই জায়গাগুলোতে বসিয়ে দিতে পারবো। বসালে আমার পুরো কোয়েরিটা আসলে একটা জেনারিক কোয়েরি হয়ে যাবে, যে কোয়েরি দিয়ে আমি যে কোনো কলামের জন্য অডিটের কাজ করতে পারবো। তো আমরা সেই কাজটা শুরু করি। প্রথমে আমাদের কি কি ভেরিয়েবল লাগতে পারে আমি সেই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে নেই। আমাদের ফার্স্ট অফ অল আমরা জানি যে আমাদের এসকিউএল একটা ভেরিয়েবল আমরা রাখবো, যে ভেরিয়েবলটা আসলে পুরো ডাইনামিক কুইরিটাকে বিয়ার করবে। আমরা এটাকে ম্যাক্স দিয়ে দিব। নেক্সট আমাদের আর কি কি লাগতে পারে, আমার অবশ্যই কলামগুলো যে পাবো সেই কলামের নেমগুলো রাখার জন্য একটা ভেরিয়েবল লাগবে। সো আমরা সেটার জন্য কলাম নেম একটা ভেরিয়েবল রাখি, এটাও ভ্যারকার হবে। সো এরপরে আমাদের আর যদি কিছু লাগে আমরা সেই ভেরিয়েবলগুলো তখন ডিক্লেয়ার করে নিব। সো এখন আমরা আসলে সিস্টেমের কলামস টেবিল থেকে কলামগুলো নিয়ে নিব। তো আমরা এখানে লিখবো ওয়্যার। এখন আমাকে টেবিলটা স্পেসিফাই করার জন্য এখানে যেটা করতে হয়, সি ডট, এখানে টেবিলগুলোকে সে এক একটা অবজেক্ট আইডি দিয়ে রাখে। অবজেক্ট আইডিটা পাওয়ার জন্য আমাদেরকে সিস্টেম থেকে একটা ফাংশন দেয়া আছে অবজেক্ট আইডি, যে ফাংশনটার ভিতরে আমরা যদি সিম্পলি টেবিলের নামটা দিয়ে দেই তাহলে সে আমাকে অবজেক্ট আইডিটা রিটার্ন করে। তো আমরা এখানে নাম দিয়ে দিলাম প্রোডাক্ট। আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টস টেবিলের যে কলামগুলো রয়েছে সেই কলামগুলো সিকোয়েন্সিয়ালি চলে এসছে, এবং এখানে প্রত্যেকটার জন্য একটা করে কলাম আইডি দেয়া আছে, যেটা সব টেবিলের জন্যই এক থেকে শুরু করে সিকোয়েন্সিয়ালি বাড়তে থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে একটা ওয়াইল লুপ লিখতে হবে, কারণ আমরা সবগুলো কলাম পেয়ে যাচ্ছি। এখান থেকে সিম্পলি আমাকে ওয়াইল লুপ চালিয়ে একটা করে করে কলাম সিলেক্ট করতে হবে। সো ওয়াইল লুপের ভিতরে আমরা কি করব, আমরা এক একটা ইন্ডেক্স নিব, যে ইন্ডেক্সটা 1 থেকে শুরু করে টেবিলে যতগুলো কলাম আছে তত পর্যন্ত চলবে, এবং প্রত্যেকবার সে ইন্ডেক্স ধরে ধরে একটা করে কলাম নিয়ে আসবে।
সো তাহলে আমাকে এই কলামের ইন্ডেক্সটা রাখার জন্য আরেকটা ভেরিয়েবল নিতে হবে, কলাম ইন্ডেক্স। ফাইন। ইভেন এবং কলাম ইন্ডেক্সকে আমি ইনিশিয়ালি 1 সেট করে দিচ্ছি, যেহেতু আমরা 1 থেকে শুরু করব। এবং টোটাল কতগুলো কলাম আছে সেটার কাউন্ট রাখার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে, কলাম কাউন্ট। এটাও বেসিক্যালি একটা ইন্টিজার হবে, ইনিশিয়ালি 0 সেট করে রাখতে পারি। সো এখান থেকে আমরা আসলে সবগুলো কলাম যেহেতু পাচ্ছি, তার মানে এখান থেকে আমরা কাউন্টও পাবো। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে সিম্পলি এখান থেকে আমরা কাউন্টটা নিয়ে নিব। নেক্সট এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওয়াইল লুপটা লিখব। ওয়াইল কলাম ইন্ডেক্স টোটাল কলাম কাউন্ট থেকে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। দেন ওয়াইল লুপের ভিতরে আমাদের কাজ হচ্ছে একটা একটা করে কলামকে সিলেক্ট করা এবং সেটার জন্য চেক করা যে কোনো চেঞ্জ হয়েছে কিনা, হলে অডিট রেকর্ড টেবিলে ইনসার্ট করা। সো তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়াইল লুপের ভিতরে ঢুকে প্রতিবার আমাকে একটা করে কলাম সিলেক্ট করে সেই কলামটাকে নিয়ে কলাম নেমে রাখতে হবে। সো সিলেক্ট কলাম নেম। সো কলাম নেম ইকুয়ালস টু এই ভেরিয়েবলটাতে আমরা হচ্ছে সি ডট নেম লিখবো। সি ডট নেমটা কি? এটা বেসিক্যালি আসলে এই সিটা হচ্ছে এই যে সিস ডট কলাম টেবিল আছে সেই কলাম থেকে আসবে, ফ্রম সিস ডট কলামস সি। একটু আগে আমরা যখন সিস ডট কলাম টেবিলটা রান করেছিলাম আমরা দেখেছিলাম যে সেখানে সে প্রত্যেক টেবিলের প্রত্যেকটা কলামকে সে 1 থেকে শুরু করে বিভিন্ন আইডি দিয়ে থাকে বা কলাম আইডি দিয়ে থাকে। সো আমরা এখানে সেই কলাম আইডিটাই ব্যবহার করব। সো কলাম আইডি ইকুয়ালস টু আমরা এখানে এই যে কলামের ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা ব্যবহার করব, কারণ এই যে কলামের ইন্ডেক্স সেটা আসলে 1 থেকে শুরু করে প্রতিবার এক এক করে বাড়তে থাকবে এবং এই বাড়ার কাজটাও আমরা নিচে করব। এবং এখানে আমি কলাম ইন্ডেক্সটাকে প্রতিবার 1 করে বৃদ্ধি করেছি। সো এখানে আমাকে আরেকটা কন্ডিশনও অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমি এখানে কলাম ইন্ডেক্স বললাম 1, ধরি কলাম ইন্ডেক্স এখন 1। সো সে যদি সিস্টেম ডট কলামস টেবিল থেকে কলাম আইডি ইকুয়ালস টু 1 দেয়, তাহলে প্রত্যেক টেবিলেরই আসলে প্রথম কলামটা চলে আসবে। তাই আসলে আমাকে এই যে কোন টেবিলের জন্য কাজ হচ্ছে সেটাও আমাকে এখানে বলে দিতে হবে। তাই আমি এখানে টেবিলটা আবার স্পেসিফাই করে দিলাম। দেন সেখান থেকে সবগুলো কলাম এলো, সেই কলামগুলো থেকে সে ইন্ডেক্স ধরে ধরে একটা করে কলাম নিয়ে আসছে। সো এখান থেকে আমরা আসলে সবগুলো কলাম এই কলাম নেম ভেরিয়েবলের ভিতরে পেয়ে যাব। সো এখন আমরা কলাম নেমটা পেয়ে গেছি, নেক্সট হচ্ছে আমাদের সেই ডাইনামিক কুইরিটা লেখার পালা। সো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানকার যে কুইরিটা ছিল সেই কুইরিটাকেই আমরা কাট করে নিয়ে আসবো এবং এখানে বসাবো। আমরা এই কুইরিটাকেই আমাদের প্রয়োজন অনুযায়ী মডিফাই। ওকে, সো আমাদের কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে একটা স্ট্রিং এ পরিণত করা এবং সেই স্ট্রিংটাকে এই যে এসকিউএল ভেরিয়েবল তার ভিতরে রাখবো। সো তাহলে আমরা এখন এখানে লিখবো এসকিউএল ইকুয়ালস টু, যেহেতু এই যে এসকিউএল ভেরিয়েবল এটা আসলে একটা ভ্যারকার টাইপের ভেরিয়েবল, সো সে আসলে একটা স্ট্রিং নিবে। তো স্ট্রিং এর জন্য আমরা যেটা করবো শুরুতে একটা সিঙ্গেল কোট দিব এবং শেষে একটা সিঙ্গেল কোট দিব। এখন ঝামেলা হচ্ছে যে এর মাঝখানে আরো অনেক সিঙ্গেল কোট রয়েছে এবং আমাকে বিভিন্ন জায়গায় এই যে কলাম নেম সেটা বসাতে হবে। সো আমরা এক এক করে চিন্তা করা শুরু করি। সো ইনসার্টেড ইনটু অডিট রেকর্ড, এই যে এতটুকু অংশ এটা আসলে হার্ড কোডেড ভ্যালু, এখানে কোনো চেঞ্জ আসবে না। সো এইটা অ্যাজ ইট ইজ থাকবে। দেন এই যে আমার যে সিলেক্ট এই কিওয়ার্ডটা এটাও অ্যাজ ইট ইজ থাকবে। আমরা সবসময় আসলে অ্যাকশন নেমের জায়গায় আপডেটই বসাবো, সুতরাং এটাও হার্ড কোডেড। সো এখানে কি ঝামেলা, এখানে যেহেতু একটা সিঙ্গেল কোট আছে, আমরা জানি কোনো একটা স্ট্রিং এর ভিতরে বা কোনো একটা ওয়ার্কার ভেরিয়েবলের ভিতরে যদি সিঙ্গেল কোট সহ লিখতে চাই সেটাকে এসকেপ করার জন্য আরেকটা সিঙ্গেল কোট দিয়ে দিতে হয়। সো আমরা আপডেটের এখানে যে একটা করে সিঙ্গেল কোট ছিল তাকে ডাবল সিঙ্গেল কোটে পরিণত করি। ফাইন, তাহলে এই আপডেটটুকু স্ট্রিং এর ভিতরে ঢুকে গেল। নেক্সট প্রোডাক্টস, আমরা জানি যে অডিট রেকর্ডে অলওয়েজ টেবিল নেম প্রোডাক্টসই হবে, যেহেতু আমরা প্রোডাক্ট টেবিলটাকেই আপডেট করছি। সুতরাং এটাও একটা হার্ড কোডেড ভ্যালু, এটাকে আমরা রেখে দেই। তো সিঙ্গেল কোডগুলোকে আমরা রিপ্লেস করলাম ডাবল সিঙ্গেল কোড দিয়ে। নেক্সট হচ্ছে আই ডট প্রোডাক্ট আইডি। সো প্রাইমারি কি অলওয়েজ আসলে আই ডট প্রোডাক্ট আইডি বা ইনসার্টেড টেবিল থেকেই আসবে, দ্যাটস ট্রু। সো এই জন্য এটাকে আমরা হার্ড কোডেড অবস্থায় রেখে দিলাম, এটাকে আমরা চেঞ্জ করছি না। নেক্সট এই যে প্রাইস, এখানে আসলে এটা আসলে কলাম নেম। সো আমরা জানি যে এই যে কলাম নেমের জায়গায় অলওয়েজ তো আর প্রাইস বসবে না, কারণ সবসময় তো আমরা শুধুমাত্র প্রাইস কলামের জন্যই অডিট করছি তা না। এই যে প্রাইস এই যে ওয়ার্ডটা এটাকে আমরা আসলে অ্যাট দ্যাট কলাম নেম দিয়ে রিপ্লেস করব। সো আমরা এখানে লিখবো কলাম নেম। ওকে, নেক্সট হচ্ছে এখন কিছু কোটেশনের ঝামেলা হচ্ছে। দেখুন ফার্স্ট অফ অল, সো এখানে আমাকে একটা স্ট্রিং শেষ করতে হবে। সো আমরা এই পর্যন্ত এই সিঙ্গেল কোডটাকে ভিতরে রেখে আমরা একটা স্ট্রিং
শেষ করব। সো এখানে স্ট্রিং শেষ করতে গেলে আমাকে কি করতে হবে, এই সিঙ্গেল কোডটাকে যেহেতু আমি স্ট্রিং এর ভিতরে চাই, তাহলে এটাকে এসকেপ করার জন্য আমাকে আরেকটা সিঙ্গেল কোড দিতে হবে, এবং যেহেতু একটা সিঙ্গেল কোড দিয়ে একটা স্ট্রিং শুরু হয়েছে, এই স্ট্রিংটাকে শেষ করার জন্য আমাকে আরেকটা সিঙ্গেল কোড দিতে হবে। সো এই আইডিয়াটা যদি ক্লিয়ার না হয়, আমার ডাইনামিক কোয়েরি যে প্রিভিয়াস ভিডিও আছে সেটা সেটা একটু দেখবেন, সেখানে আমি ডিটেইলে এক্সপ্লেন করেছি কেন আমি আসলে এই তিনটা সিঙ্গেল কোড দিচ্ছি। সো নেক্সট হচ্ছে আমরা এটার সাথে কনক্যাট করব, এই যে কলাম নেম এটাকে সিম্পলি কনক্যাট করে দিচ্ছি। নেক্সট ওই পাশে আমরা আরেকবার কনক্যাট করার জন্য প্লাস দিব, এবং ওই পাশেও আমরা নতুন একটা স্ট্রিং শুরু করবো। সো নতুন একটা স্ট্রিং শুরু করার জন্য আমি একটা সিঙ্গেল কোড দিলাম, এবং ভিতরে একটা সিঙ্গেল কোড আছে, এইটাকে আমি স্ট্রিং এর ভিতরে রাখতে চাই, তাই সেটাকে এসকেপ করার জন্য আমি আরেকটা সিঙ্গেল কোড দিব। এখন এই যে এখানে আমরা ডি ডট প্রাইস দেখতে পাচ্ছি, সো এই যে ডি, এটা তো বেসিক্যালি আসলে ডিলেটেড টেবিল থেকে এসেছে। সো আমরা ডি ডট প্রাইস, এখানে অলওয়েজ তো আসলে আমরা প্রাইস নিয়ে কাজ করবো না, আমাকে এটা যেটা করতে হবে, এই যে প্রাইস এখানে হার্ড কোডেড ভ্যালুটা আছে, এইখানে আমাকে কলাম নেমটা বসাতে হবে। সো ডি ডট, এটার পরে আমরা আরেকটা স্ট্রিং শেষ করব। তো এতটুকু অংশ আরেকটা স্ট্রিং এর ভিতরে ঢুকে গেল। দেন আমরা প্লাস করব হচ্ছে কলাম নেম, কপি করে রাখি, এটা অনেকবার লিখতে হবে, কলাম নেম। দেন এটার সাথে আবার একটা কনক্যাটিনেশন, দেন আমরা আরেকটা স্ট্রিং শুরু করলাম, ঠিক এই ডটের পরে আমরা আবার স্ট্রিং শেষ করলাম, এখানে প্লাস দিয়ে আমরা এখানে লিখলাম কলাম নেম। আমার এখন কতটুকু কুইরি কমপ্লিট হলো, তো আমার এখন মোটামুটি প্রিভিয়াস ভ্যালু এবং মডিফাইড ভ্যালু আমি দুটাই এখন বসিয়ে ফেলেছি। এটার পরে আমাকে আবার একটা স্ট্রিং শুরু করতে হবে, এখানে একটা স্ট্রিং দিলাম, এবং এই যে বাকি অংশটুকু রয়েছে এখানেও কিছু হার্ড কোডেড ভ্যালু আছে যেগুলো আমাকে সরাতে হবে। যেমন অলওয়েজ তো আমরা আসলে প্রাইস কলামে চেঞ্জ হয়েছে কিনা সেটা চেক করবো না, আমার যে কলামটা আসবে সেই কলামের জন্য আমরা কম্পেয়ার করব। সো এখানেও ডটের পরে আমরা একটা স্ট্রিং শেষ করব, দেন কনক্যাট করব কলাম নেম, আবার কনক্যাটিনেশন, এই। সো এই হচ্ছে আমার ডাইনামিক এসকিউএল যে কোয়েরিটা। সো এই হলো আমার নতুন কোয়েরি, অর্থাৎ আগে যেখানে আমাকে প্রত্যেকটা কলামের জন্য এরকম একটা ব্লক লিখতে হতো, এখন আমরা সিম্পলি এই একটা ব্লক দিয়ে টেবিলে যত কলামই থাক না কেন সবগুলো কলামের জন্য আমরা চেক করতে হবে। সো এখন আমার নেক্সট কাজ হচ্ছে সিম্পলি জাস্ট এই এসকিউএলটাকে এক্সিকিউট করা, এক্সাক্ট এসকিউএল, এই পুরোপুরি ট্রিগারটা হয়ে গেল। এখন এখানে একটা সমস্যা আছে, এই ট্রিগারটা কাজ করবে না কেন? কারণ এই ট্রিগারটা কাজ করতে হলে এই যে ইনসার্টেড এবং ডিলেটেড যে ভার্চুয়াল টেবিলগুলো রয়েছে সেগুলোকে অ্যাভেলেবল থাকতে হবে। সমস্যা হচ্ছে যে আমরা যখন এই ডাইনামিক এসকিউএলটাকে এক্সিকিউটের ভিতরে দিয়ে দেই, এক্সিকিউট আসলে ওর নিজের আলাদা একটা স্কোপে রান হয়, সে আসলে এই ট্রিগারের স্কোপে থাকে না। যেহেতু এই ট্রিগারের স্কোপে এক্সিকিউট এতে থাকে না, সুতরাং এই যে ইনসার্টেড অর ডিলেটেড টেবিল, এই দুটো টেবিলকেও এক্সিকিউট আসলে পায় না, কারণ ইনসার্টেড এবং ডিলেটেড তারা আছে ট্রিগারের স্কোপে, এক্সিকিউট আলাদা স্কোপে রান হচ্ছে যেখানে আসলে এই ইনসার্টেড কিংবা ডিলেটেড টেবিল নেই, বা থাকলেও সেখানে এক্সাক্ট ডেটাটা নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, খুব ইজি একটা সলিউশন হচ্ছে, আমরা এই যে ইনসার্টেড এবং ডিলেটেড টেবিলে যে ডেটাগুলো আছে সেগুলো এক্সিকিউটের স্কোপে যাওয়ার আগেই একটা টেম্পোরারি টেবিলে রেখে দিতে পারি, কারণ এই টেম্পোরারি টেবিলটা হচ্ছে একটা রিকোয়েস্টের স্কোপের ভিতর থাকে বা একটা ট্যাবের স্কোপের ভিতরে থাকে। অর্থাৎ সেম ট্যাবের ভিতরে যদি আমি একটা টেম্পোরারি টেবিল ডিক্লেয়ার করি সেটা সবাই আসলে পায়। সো টেম্পোরারি টেবিল নিয়ে ইন ডেপথ আলোচনা আমি আমার নেক্সট ভিডিওতে করব। আজকে বেসিক্যালি আমি টেম্পোরারি টেবিলের একটা ছোট ইউজ দেখাই। তো এই যে এখানে আমি ইনস এবং ডিলস নামক দুটো টেম্পোরারি টেবিল, টেম্পোরারি টেবিলের শুরুতে একটা হ্যাশ থাকে। সো এই দুটো টেম্পোরারি টেবিলের ভিতরে ইনসার্টেড টেবিলের সব ডাটা এবং ডিলেটেড টেবিলের সব ডাটা আমি ইনসার্ট করেছি। সো এটা কিভাবে কাজ করছে ইনডেপথ আমরা পরের ভিডিওতে দেখবো। আপাতত শুধু এতটুকু বুঝি, যখন আমি সিলেক্ট অল ইনটু ইনস ফ্রম ইনসার্টেড এই কোয়েরিটা লিখি, এটার মানে হচ্ছে ইনসার্টেড টেবিলের যা ডাটা আছে সব ইনস টেবিলে চলে যাবে, এবং এবং এই যে টেম্পোরারি ইনস টেবিলটা, এই টেবিলটা পুরোপুরি ইনসার্টেড টেবিলের মতো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। সো তাহলে আমাকে এখন যত জায়গায় ইনসার্টেড এবং ডিলেটেড আছে সেটার জায়গায় ইনস এবং ডিলস ব্যবহার করতে হবে। সো আমরা ইনসার্টেডের জায়গায় হ্যাশ ইনস ব্যবহার করব এবং ডিলেটেডের জায়গায় হ্যাশ ডেলস ব্যবহার করব। সো এখন আমরা সিম্পলি এটাকে যদি রান করি আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ, কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি। সো নেক্সট আমাদের কাজ হচ্ছে এই ট্রিগারটাকে আমাদের টেস্ট করতে হবে। সো চলুন আমরা আপডেট কোয়েরি লিখি। সো আমরা দেখব যে প্রোডাক্টস টেবিলে বেসিক্যালি 36 এর পর থেকে যারা আছে তারা হচ্ছে আমার আসলে টেস্ট পারপাসে রাখা। তো এদের প্রত্যেকের ব্র্যান্ড নেম চেঞ্জ হবে, অ্যাভেলেবল স্টক চেঞ্জ হবে এবং প্রাইস চেঞ্জ হবে। তাহলে আমরা মোট 5টা রোয়ের প্রতিটা তিনটা করে কলাম, তাহলে মোট 15টা এন্ট্রি অডিট লগে পাওয়ার কথা। তো আমরা এক কাজ করি, আমরা
অডিট লগ থেকে সব ডাটা আগে ফেলে দেই, যেন আমরা খুব ইজিলি চেঞ্জটা বুঝতে পারি। সো আমরা যদি এখন এটাকে রান করি, তাহলে আমরা দেখব আমাকে কিছু এরর দেখাচ্ছে। সো আমাকে বলছে যে ইনকারেক্ট সিনট্যাক্স নিয়ার আই। ওকে, সো এই এররটাই যে সিনট্যাক্স এররটা আসলে এখানে না, আমাদের ট্রিগারে গিয়ে হয়েছে। ফাইন, তো আমরা একটু ট্রিগারটা দেখি যে আই এর আশেপাশে কোথায় ঝামেলা হতে পারে। সো আমাদের আই আছে এখানে, এখানে কোনো ঝামেলা নেই। এখানে একটা আই, আই ডট কলাম নেম বসবে, সমস্যা নেই। এখানে আই আছে, এখানে একটা আই। সমস্যাটা সমস্যাটা আম, আচ্ছা, এখানে বেসিক্যালি একটা স্পেস দেওয়া নেই। স্পেসটা কেন? কারণ যেহেতু পুরোটা একটা স্ট্রিং এ পরিণত হচ্ছে, আই ডট কলাম নেম পুরো জিনিসটা তখন এরকম হয়ে যাচ্ছিল। আই ডট সে ফর এক্সাম্পল প্রাইস ফ্রম, প্রাইসের পরে ডিরেক্টলি ফ্রমটা সাথে সাথে বসে যাচ্ছিল, ফলে এই পুরো জিনিসটাকে সে এরর দেখাচ্ছিল। এখন আমি এটার মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম, এই যে ফ্রমের আগে একটা স্পেস দিয়ে দিলাম। সো ওকে, সো আশা করছি এইটাই ছিল প্রবলেমটা। দেখি আমরা একটু এটাকে রান করি। ওকে, সো প্রসিডিওরটা, সো ট্রিগারটা চালালাম। এখন আমরা সিম্পলি এখানে একটু কিছু ভ্যালু চেঞ্জ করি, 124 দেই, 05 দেই এবং কোয়ারিটি 2 দেই। সো আমরা এখন আপডেট করি, আমরা অডিট লগ টেবিলটাকে আবার একটু ডিলিট করে ফেলি। সো আমরা যদি এখন এটাকে আপডেট করি, আমরা দেখতে পাবো সাকসেসফুলি কোয়েরি এক্সিকিউটেড সাকসেসফুলি। সো আমরা যদি এখন অডিট রেকর্ড টেবিলটা দেখি, আমরা দেখবো আমার এখানে মোট 15টা এন্ট্রি পড়েছে এবং কি কি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার, যেমন প্রিভিয়াস ভ্যালু ছিল কোয়ারিটি ব্র্যান্ড নেম, এখন হচ্ছে কোয়ারিটি 2। এটা হচ্ছে পিকে 49 এর জন্য, 48 এর জন্য সেম। দেন অ্যাভেলেবল স্টক আগে ছিল 0, এখন হয়েছে 5। প্রাইস আগে ছিল একটা, এখন হয়েছে আরেকটা। সো তার মানে হচ্ছে যে আমাদের এই ট্রিগারটা ঠিকমতো কাজ করছে। অর্থাৎ আমি যদি এখন এখানে এই 3টা কলাম চেঞ্জ না করে সবগুলো কলামে চেঞ্জ করি, তাও আমাদের এই ট্রিগার সেই চেঞ্জগুলো ধরতে পারবে। সো এই ছিল আমাদের ট্রিগার, আমাদের বাড়তি অংশগুলো আমরা এখন ফেলে দিতে পারি। সুতরাং আমাদের প্রিভিয়াস যে ট্রিগারটা ছিল, সেই ট্রিগারটা আমাদেরকে সবগুলো কলামের জন্য একটা করে ব্লক লিখতে হতো, বাট আমরা ডাইনামিক কুইরি ব্যবহার করে খুব ইজিলি একটা কোড ব্লক দিয়ে আমরা পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি। এটাই হচ্ছে ডাইনামিক কুইরির পাওয়ার। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আসলে এই যে টেম্পোরারি টেবিলগুলো আমরা এখানে ব্যবহার করলাম, এই টেবিলগুলোর আসলে কাজ কি, কিভাবে ইউজ করতে হয় এবং কেন ইউজ করতে হয় সেটা নিয়ে ইন ডেপথে দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।